নমস্কার বন্ধুরা। আজকে ইউরোপের যে কান্ট্রিগুলো আছে, স্পেন আছে, ইটালি আছে, এই যে ফ্রান্স আছে, এই সব কান্ট্রিগুলো আজকে বিপদের মুখে। আজকে যে ইউরোপ কান্ট্রিগুলো বা ইউরোপ দেশগুলো সারা বিশ্বকে একদিন শাসন করেছে, তারা নিজের অধীনে রেখেছে, আজকে তারা সংকটের মধ্যে পড়ে আছে। সংকটের মধ্যে কীরকম, ইউরোপের যে একটা কান্ট্রি সেটা হচ্ছে স্পেন। এই স্পেনে প্রায় 60,000-এর বেশি লোক ঢুকে গেছে মরক্কো থেকে। আজকে যেমন আমাদের ভারতবর্ষে বাংলাদেশ থেকে লোক ঢুকেছে, আজকে আমরা পাকিস্তান থেকে কিছু লোক ঢুকে গেছে, পাকিস্তান থেকে যাই হোক আতঙ্কবাদী ঢুকেছে, কিন্তু বাংলাদেশ থেকে যেভাবে অনুপ্রবেশকারীরা ঢুকেছে, আজকে স্পেনে সেই রকমই লোক ঢুকে গেছে প্রায় 60,000। সেটা কোথা থেকে? মরক্কো থেকে। এই মরক্কো থেকে কেন ঢুকলো, কি জন্য ঢুকলো, আজকে স্পেনের যদি ঢুকলো তাহলে ইউরোপ কান্ট্রিতে কীরকম, কেন প্রবলেম, কী রকম প্রবলেম হচ্ছে, তাতে কোন অসুবিধাটা হচ্ছে। ইটালি আজকে পুরো ভিসা ক্যান্সেল করে দিয়েছে, যে স্পেনের কেউ ওখানে ঢুকতে পারবে না, যদি কেউ ঢুকে তাকে গুলি করে মারা হবে। তো এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা তৈরি হওয়ার পিছনে কারণ কি? আজকে যে মরক্কোকে শাসন করেছিল এই স্পেন, 1956 সালে তারা স্বাধীন হয়েছে স্পেন, এই মরক্কো স্পেনের হাত থেকে। তাহলে সেই মরক্কোর লোক আজকে প্রায় 60,000 লোক ঢুকে গেছে স্পেনের। স্পেনের সুয়েট বলে একটা যে জায়গা, সুয়েটা, সেই সুয়েটাতে ঢুকেছে। এই সুয়েটা কোথায়, সেটাও হচ্ছে বড় প্রশ্ন, যে সুয়েটাটা স্পেনের কোথায়। এইবারে এই যে লোক ঢুকে গেছে, সেই লোক ঢুকে যাওয়াতে 57 জন লোক মারা গেছে। আর যে লোকগুলো ঢুকেছে তাদের মধ্যে কিন্তু কোনো মহিলা নেই, কোনো বয়স্ক মানুষ নেই, কোনো বাচ্চা নেই। যে লোকগুলো আছে তারা হচ্ছে প্রায় 20 থেকে 30-35 বছরের মধ্যে। এই যে জেনারেশন, এই জেনারেশনের মানুষগুলো তারা ঢুকে গেছে, এবং ঢুকে তারা যে স্পেনের লোক আছে তাদেরকে পর্যন্ত মারামারি করছে। আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তার আগে প্রথমে বলে রাখি যে স্পেন আর সুয়েটা কোথায়, মরক্কো কোথায়। স্পেন হচ্ছে উত্তরের দিকে এবং সুয়েটা হচ্ছে নিচের দিকে, এই সেটা হচ্ছে দক্ষিণে। এইবার এদের দুজনের মাঝে একটা ক্যানেল আছে বা স্ট্রেট আছে। সেই স্ট্রেটের একদম নিচে যে জায়গাটা, সেটা হচ্ছে যে এই মরক্কো ঠিক উপরে এইখানে হচ্ছে সুয়েটা। এই সুয়েটা এখনো পর্যন্ত শাসনে আছে কার? স্পেনের। তাহলে স্পেনের শাসন হচ্ছে সুয়েটা, এবং এই সুয়েটা হচ্ছে মরক্কোর একটা জায়গা। মরক্কোর বাকি সব জায়গাকে তারা স্বাধীন করে দিয়েছে, তারা সেখান থেকে আর নিজেদের কন্ট্রোলে রাখে না স্পেন 1956 পর। এই জায়গাটা শুধু স্পেনের অধীনে আছে, এবং এই জায়গাটা থাকায় আজকে তারা দুদিন আগে মরক্কো স্বাধীনতা দিবস পালন করছে। সেই স্বাধীনতা দিবসে আজকে এই যে বয়সের 24 থেকে বা 20 থেকে 30-35-এর যে জেনারেশনটা আছে, এরা সবাই গিয়ে ঢুকেছে কোথায়? সুয়েটে। সুয়েট কোথায়? সুয়েট হচ্ছে এই মরক্কোর একটা জায়গা, এবং এই মরক্কোর জায়গা থেকে স্পেনের মধ্যে যে জিব্রাল্টার ইয়ে আছে, জিব্রাল্টার যে স্টেট, সেই জিব্রাল্টার স্টেট থেকে স্পেন হচ্ছে জলে বা নৌকায় করে যেতে হবে, সেটা কোনো ফেন্সিং নেই ওখানে। এবার ওইখান দিয়ে লোক কেন ঢুকছে, এবং লোক ঢোকার জন্য যে মরক্কোর পুলিশ আছে তারা তাদেরকে সাহায্য করছে। ভিডিওগুলো আপনারা অবশ্যই ফেসবুকে আর দেখেছেন এই ভিডিওগুলো। তারা কেন হেল্প করছে, তার কারণটা হচ্ছে এর পিছনে বড় আমেরিকার হাত আছে, সেটা পরে ডিসকাশন করছি। সেটা হচ্ছে যে এইখান থেকে, সেটা হচ্ছে স্পেনের যে পলিসি আছে, স্পেনের পলিসিটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি জলপথ দিয়ে স্পেনের মধ্যে ঢুকে তাহলে তার কথা শোনা হবে। এটা নয় যে সে মরক্কো থেকে তাকে ভাগিয়ে দাও সরাসরি। কেন? তারা এই পলিসিতে বিশ্বাস করে যে যদি জলপথে কেউ নিজের জীবনটাকে বাজি রেখে যদি স্পেনে কেউ পৌঁছায় তাহলে তাকে সেই সাপোর্টটা করতে হবে। আজকে সেইটাকেই, যে লুফলটা আছে, সেই লুফলটাকে কাজে লাগাচ্ছে মরক্কো। মরক্কো কি হচ্ছে, গাড়ি ভরে ভরে একদম সমুদ্রের ধারে আসে। সমুদ্রের ধারে হচ্ছে কোথায়? এই যে সুয়েটা। এবার সুয়েটার থেকে যদি কেউ স্পেনে যায় তাহলে কিন্তু তাকে পুলিশ আটকাবে না। এটা হচ্ছে ওদের সংবিধান অনুযায়ী, ওখানে ওটা আটকাতে পারে নাই স্পেনের, তার একদম নিয়ম এটা। তারা নিয়মটা তৈরি করেছে নিজেদের। আজকে সেই যে নিয়মটা, এইটার যে লুফলটা, সেটা মরক্কো ভালোভাবে করছে। আর এটাকে গাইড করছে কি? আমেরিকা, ইসরায়েল। এবং আমেরিকা, ইসরায়েল কিভাবে গাইড করছে সেটাও জানবো। তার এটা এটা জেনে রাখি যে ওই জলপথে ওইখান থেকে সুয়েটার থেকে যদি স্পেনে কেউ যায় তাহলে কিন্তু তাকে পুলিশ আটকাবে না। সে তাহলে কোথায় ঢুকলো? সে ঢুকে গেলো স্পেনে। এবং স্পেনের উপরে হচ্ছে ফ্রান্স, ফ্রান্সের পরে ইটালি। তো
তো এই স্পেন থেকে ফ্রান্স যাওয়ার জন্য যে ফেন্সিং আছে সেইখানে কোনো ভিসা লাগে না, কারণ ইউরোপ কান্ট্রিগুলো ইউনাইটেড নেশন হিসাবে তারা ইউএন একটাই মানে যে আমরা সবাই একসাথে থাকি, একসাথে এইখানে নিজেদের মধ্যে কোনো ভিসার দরকার নেই। আজকে যেমন আমাদের বাংলাদেশ যাওয়ার জন্য ভিসা লাগে, বাংলাদেশ থেকে আসার জন্য ভিসা লাগে, তো ওদের কাছে এই ভিসাটা ভিসা ফ্রি। তো ইটলি এখন কি করেছে সেটাকে বলছে না কোনো কিছু না, যদি স্পেন থেকে কেউ যদি এইখানে ঢোকে আমরা কিন্তু মেরে দেবো, মানে গুলি করে মেরে দেবো, এই অর্ডারটাই ইটলি কিন্তু দিয়ে দিয়েছে। কারণ এইখান থেকে স্পেন থেকে শুরু করে ফ্রান্স তারপর ইটলি তারপর ইউরোপের বাকি যে কান্ট্রিগুলো আছে সবগুলো কিন্তু এরা ঘুরে বেড়াবে, কারো কাছে কোনো বাধা নেই, কোনো কিছু নেই, কেউ বলতেও পারবে না যে এরা বহিরাগত, কারণ বহিরাগত তো কোনো প্রমাণ নেই। সেইটাকে আজকে এই যে তৈরি হলো, এত মানুষ হাটে যে মানুষ ঢুকছে, তার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে আমেরিকার হাত। এবার আমেরিকার হাত কি করে এখানে আলো, আমেরিকা কি করে এটাতে জড়িত হলো? তার কারণ হচ্ছে স্পেন সব সময় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কাজ করেছে। ডোনাল্ড ট্রাম্প গাজা বা ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো সময় সাহস করে বলার মতন একটা দেশ ছিল, যে স্পেন সরাসরি বলেছে। সেটা কি, ইসরায়েল গাজা যখন যুদ্ধ হয়, গাজার সাপোর্টে কিন্তু স্পেন কথা বলেছে, ইসরায়েলকে কিন্তু স্পেন মান্যতা দেয় নাই। আজকে স্পেন যখন মান্যতা দেয় নাই, আমেরিকা কিন্তু যখন ইরানকে অ্যাটাক করলো, তখন আমেরিকা ডোনাল্ড ট্রাম্প কিন্তু স্পেনকে বলেছিল যে আমাদের যে ফাইটার জেট আছে সেখানে ফিউলিংটা কিন্তু আমরা স্পেনে করবো, স্পেন থেকে আমরা ইরানকে অ্যাটাক করব। স্পেন কিন্তু সরাসরি মানা করে দিয়েছিল যে না, আমরা ফিউলিং করতে দেবো না, এখান থেকে কোনো অ্যাটাক করা যাবে না। আজকে ডোনাল্ড ট্রাম্পের রাগটা সেখানে। আজকে ডোনাল্ড ট্রাম্প এই ঘটনা হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প জানাচ্ছে, বলছে, টুইটারে পোস্ট করছে যে একটা সময় বলেছিলাম যে ফেন্সিং করে নাও বহিরাগতদের যে আক্রমণ থেকে বাঁচার জন্য। আজকে মেক্সিকোর থেকে যেমন আমেরিকা নিজে ফেন্সিং করে নিয়েছে, উপরে একদিকে আমেরিকা, নিচে মেক্সিকো, উপরের দিকে রয়েছে আমাদের কানাডা, এই তিনটা দেশ একসাথে, তো নিচে পুরো মেক্সিকোতে ওরা ফেন্সিং করে দিয়েছে যাতে মেক্সিকোর লোক না ঢুকতে পারে। এইবারে ওরা এই জিনিসটাকে সবার সামনে তুলে ধরছে যে তোমরা যদি, আজকে স্পেনকে বলছে তোমরা যদি ফেন্সিং করে রাখতে বা বাউন্ডারি দিয়ে রাখতে তাহলে এই বহিরাগত লোকগুলো ঢুকতে পারতো না। সেটা স্বাভাবিক, তাদের কাছে আজকে মনে হচ্ছে যে হ্যাঁ এটা করা দরকার ছিল, কিন্তু এর পিছনে আর বড় কারণ হচ্ছে যে এই উস্কে দেওয়ার কাজটা কিন্তু আমেরিকা করেছে। এই যে এখন বললাম যে স্পেনে কেন তাকে সাহায্য করে না, সাহায্য না করার ফল এটা। ইসরায়েলের যে নেতা লিখছে যে যা হয়েছে ঠিক হয়েছে। আজকে এলন মাস্ক আছে, এলন মাস্ক তো একটা জম্বির পোস্ট দিয়েছে, যে জম্বিজ একটা মুভিতে যেমন জম্বিজ গুলো ঢুকছে একটা মানুষ যেখানে থাকে সেইখানে, আজকে সেই পোস্ট দিয়ে তারা ব্যাপারটাকে হাসির চলে দেখছে যে না এবার সামলাও তোমরা, এই যে তোমাদের মানবাধিকার, তোমাদের এই যে আইনগুলো আছে, যে আইনের মধ্যে লুফহোলগুলো আছে, সেইগুলোর মধ্যেই তো আজকে এই প্রবলেমটা ক্রিয়েট হলো। তাহলে এই প্রবলেমটা ক্রিয়েট হওয়ার পিছনে তোমাদের নিজের দোষ। স্পেন কিন্তু আজকে আমেরিকাকেও দোষ দিতে পারবে না, আজকে স্পেন কিন্তু ইসরায়েলকেও দোষ দিতে পারবে না। আর স্পেনের যে আছে, স্পেনের যে সংবিধান নিয়ম আছে, ল আছে, সেই অনুযায়ী এরা অনুপ্রবেশকারী ঢুকে গেছে। সুয়েটার থেকে সোজা স্পেন, স্পেন থেকে ফ্রান্স, ফ্রান্স থেকে ইটলি। এই যে ছড়িয়ে পড়াটা, সেই ছড়িয়ে পড়াটা আজকে ভয়ঙ্কর একটা জায়গাতে দাঁড়িয়েছে। প্রায় 57 জন মানুষ এখানে মারা গেছে, এবং এখন বর্তমানে স্পেন সরকার সংবিধান ছাড়া, ল ছাড়া সব কিছু তার পুলিশ ফোর্সকে অর্ডার দিয়ে দিয়েছে যে যদি কেউ এসছে তাদেরকে একদম বিতাড়িত করো, দরকার হলে গুলি চালাতে হলে গুলি চালাও, কিন্তু এখান থেকে বিতাড়িত করো। এই যে প্রবলেমটা আজকে তারাও দেখছে যে সংবিধানটাও চেঞ্জ করাটা কত দরকার। কোথাও যদি কোনো একটা ত্রুটি থেকে যায় তাহলে সেইটা কিভাবে মিসইউজ হতে পারে, কোন জায়গায় প্রবলেম হতে পারে, আজকে সেই জিনিসটা আজকে দেখতে পেলাম। আজকে আমরা মানে যদিও যে সরকার আমাদের পশ্চিমবঙ্গে, এই প্রসঙ্গে বলে রাখি যে পশ্চিমবঙ্গে আজকে যে সরকার এসেছে, এসে তিনি প্রথম যে কাজটা করেছেন সেটা হচ্ছে বাংলাদেশের বর্ডার ফেন্সিং ক্লিয়ার করে নেওয়া। এর ফলে ভবিষ্যতে এই যে প্রবলেমটা, যে শুধু কাঁটাতারের মধ্যে এই বেড়া ওই বেড়া পার হয়ে জলপথে ঢুকে যাওয়া, এইগুলোর থেকে মুক্তি কিন্তু একটা দিন ভারতবর্ষকেও কিন্তু প্রবলেম ফেস করতে হতো যদি এটা না করা হতো। আজকে অনুপ্রবেশকারী যারা দল ছিল তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিয়ে যে সিদ্ধান্তটা নিয়েছে, আজকে এই বেসিসে আজকে স্পেনের যে ঘটনা ঘটছে, সেই স্পেনের ঘটনা অনুযায়ী আজকে সত্যিকারের মনে হচ্ছে যে একটা পশ্চিমবঙ্গ সরকার ভালো ডিসিশন নিয়েছে। আজকে নইলে এটা আমাদের তার প্রমাণ, একটা যদি উদাহরণ হিসাবে দেখা যায়, স্পেনের এই ঘটনাটা একটা উদাহরণ, জীবন্ত উদাহরণ আজকের ডেটে। আপনাদের এই মতামতগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান
যে আপনাদের মতামত কি এই বিষয়ে। আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, যারা সাবস্ক্রাইব করেছেন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন, যাতে ভিডিওগুলো আপনারা সরাসরি দেখতে পান, এবং নোটিফিকেশনগুলো অন করে রাখলে যে কোনো সময় আপনাদের কাছে নোটিফিকেশন সরাসরি পৌঁছে যাবে। নমস্কার।